তো হে গাইস, গুড মর্নিং। তো চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকে যে ব্লগটা যে কারণে শ্যুট করছি সেটা হচ্ছে তোমরা থাম্বনেল দেখে মোটামুটি বুঝতেই পেরেছো। তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। তো এখন কারণ হচ্ছে আমি কয়েকদিন বিজি ছিলাম, যার জন্য ব্লগও আনতে পারিনি। আর এদিকে বাড়ির যে কত দূর হলো বাড়িটা তা তোমাদেরকেও জানাতে পারিনি। তো আজকের ব্লগটা এই কারণেই যে আজকে বাড়িটা কত দূর হলো তা তোমাদেরকে একটু জানানোর দরকার। তো আগেও বলেছি যে কত দূর হয়েছে, বাট মাঝে আর করিনি, তার জন্য তোমাদেরকে জানানো হয়নি। তো এখন হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে এখন। তো চলো ভিডিওটা শুরু করার পূর্বে আগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক, কমেন্ট এবং শেয়ার তো করছোই। তো চলো এইভাবে আজকে এখন পৌঁছেছি আমি তখন বাড়ির ছাদে এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাড়ির ছাদে নয়, যেটা সিঁড়ি ঘরে দাঁড়িয়ে আছি। তো এখন হয়েছে বলতে বাড়িতে দেখো সেন্টারিংয়ের জন্য সব পাটা পিঠেতে রেডি করে দেওয়া হয়েছে সেন্টারিংয়ের জন্য। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি হচ্ছে, যেটা এটা সিঁড়ি হচ্ছে দেখতে পাচ্ছ। তো এখন সেন্টারিংয়ের জন্য পাটার পিঠে রেডি করে দেওয়া হয়েছে। এখন উপরে পেপারও ফেলে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ পেপারও ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইভাবেই এখন চলছে এই কাজটা। আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো এখান থেকে ভিউটাও কেমন। আর দেখো আমি এত সকাল সকাল উঠেছি, দেখো চাঁদও দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। তো চলো এখন বুঝতেই পারছো অবশ্যই তোমরা গলা দেখে বা আমার দেখে দেখে বুঝতে পারছো যে এখন ঘুম থেকে উঠলাম। তো চলো এখন আজকে এতদূর কাজ হয়েছে, এবার ধীরে ধীরে এবার এরপরে রড ফেলা হবে, তারপরে রড কাটা, তারপরে বাকি যেসব কাজগুলো হবে তো তোমাদেরকে ধীরে ধীরে পাটে পাটে দেখাতে থাকবো। চলো এখন এইটাই যে এখন কতদূর হয়েছে দেখো। নিচের দিকে আমি যাই, দাঁড়াও। নিচের দিকে হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে কিভাবে হয়ে রয়েছে। আর আমাদের বাড়ির সামনের গেটটা ঠিক এইভাবেই, এই যে এটা সামনের আমাদের প্রবেশ পথ। আর এটা আমরা এখন এই বাড়িতে আমরা আছি। আর এর সামনে দুটো গোল পিলার, এই যে এদিকে আর এদিকে দুটো। আর বাইরে থেকে ঠিক এমনটাই লাগছে দেখো, এইদিকে জানালার হিসাবে। আর আমাদের এটা তো বেলকনি, বসার জায়গা এটা, এইদিকে দেখতে পাচ্ছ। তো এইভাবে হচ্ছে শুরু। তো চলো দেখতে থাকো এখন। এর পরে পরে কাজ এগোলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো এর পরের কাজ কোনটা কত দূর কী হয় তো চলো দেখা যাক। আর এদিকে দেখো, এদিকে একটা জিনিস দেখাচ্ছি। আমাদের এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এইটা এই দিকটা এটা হবে রান্নাঘর। আর ওই দিকটা একটা রুম, এদিকে একটা রুম, তারপর এদিকে একটা রুম, এদিকে একটা রুম। তা এইটা আছে আমাদের ওয়েটিং রুম হবে, এটা ওয়েটিং রুম হয়ে যাবে। আর এইদিকে থাকছে বাথরুম। তো এই আছে প্ল্যানিং আমাদের মোটামুটি। তো চলো এবং এর পরের কাজ কি হচ্ছে তো রেডি হোক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন রড আনতে। তো আমাদের নেওয়া হবে স্যাম স্টিল রড। তো এই যে দেখতে পাচ্ছ ওজন শুরু হয়ে গেছে অলরেডি। তো আর ওখানেও তো কিছু ওজন করে অলরেডি রিক্সায় রাখা আছে। এই যে রিক্সাটা দেখতে পাচ্ছ, এই রিক্সাটায় রড রাখা আছে। তো বর্তমানে এখন ওজন হোক, আর তোমরা ধীরে ধীরে ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখতে পাচ্ছ এই যে তুলছে ওরা, এইখানে রড গোডাউন একদম এখান থেকে নিয়ে যাচ্ছি। তো চলো এখানে আমরা লোড হয়ে যাক, তারপরে আবার পরে দেখা হচ্ছে। গুড মর্নিং। তো আজকে হচ্ছে ঢালাই, সাউন্ড প্রচুর হচ্ছে বুঝতে পারছো। তো আজকে ঢালাই হচ্ছে, যার জন্য আজকে তোমাদেরকে দেখাবো। আজকে ছাদের ঢালাই হচ্ছে, কালকে তোমাদেরকে দেখালাম বাকি ঘরের কাজ কমপ্লিট ছিল। তো আজকে হচ্ছে ঢালাই। তো এই দেখো অলরেডি জল পড়ছে, এদিকে দেখো। তো এই কি অবস্থা হচ্ছে, চলো তখন দেখতে থাকি ঢালাইটা কীভাবে হচ্ছে কি। তো চলো এখন উপরে উঠি। তো দেখতে পাচ্ছ এই যে ছাদে অলরেডি ঢালাই
শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ অলরেডি পাটা দিয়ে পিটছে ওই চিপসগুলোকে, আর এখানে মশলাগুলোকে পিটছে। তো দেখতে পাচ্ছ আর দিকে পুরো ছাদটা দেখো কীভাবে রড টড বাঁধা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এইভাবে দেখতে থাকো তোমরা, ধীরে ধীরে সব কিছু চলছে কাজ। দেখতে পাচ্ছ এখানে ঢালাই মেশিন বসেছে, আর কিভাবে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে তাও তোমরা দেখতে পাচ্ছ। তো কতটা রিক্সি কাজ, তো সেটা সিঁড়ি বেয়ে ওঠাটা জানো। আর এদিকে দেখো দাদা, টাকলু দাদা, আমাদের টাকলু দাদা কী করছে, জল ভর্তি করছে ড্রামে। তো চলো এইভাবে ধীরে ধীরে এখানে মেশিনে মশলাগুলো হচ্ছে। মেশিনটা আমরা এখানে মানে এইদিকে বসেছি বাড়ির, তো এইদিকে সুবিধা হবে যাতে। তো চলো দেখতে থাকো এইভাবে ব্লগটা কন্টিনিউ। তুই এরা কোন মাছ দিয়ে উঠে বলিস? সেটা হোক আমাদের মিস্ত্রি। তো ফাইনালি বাড়ির ছাদ ঢালাই কমপ্লিট। এই যে মেশিন ধোয়া মোছা হয়ে গেল, এখন ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, ওরা নিয়ে চলে যাবে এখন। তো দেখো ওইখানে ওই যে পাত্রা মানে যার উপর ফেলে মশলাটা রাখছিল, তো ওটাও ধোয়া হচ্ছে। এখানে সবাই মিলে মেশিনটা ঠেলছে, কারণ প্রচুর ভারী তো তাই নিতে পারছিল না, তাই সবাই মিলে এখন এসে তারপর ঠেলছে। তো এভাবে কাজ শেষ হয়ে গেল, ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। তো চলো আর দেখতে থাকো এই যে ব্লগটা কন্টিনিউ। তো বন্ধুরা এখন বিকেলবেলা, তো সবাইকে গুড আফটারনুন। তো এখন আমাদের তো ঢালাই হচ্ছিল তোমরা দেখলে। তো আজকে ঢালাই শেষে তো কেমন লাগছে ওপরে মানে ছাদটা, তো ভেতরটা তো তোমরা দেখেছো। তো এবার ছাদটা কেমন লাগছে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ওপরে এখন ওঠা যাক। এই যে দেখো হাফ প্যান্ট পরে চলে এসেছি। তো চলো এই যে দেখো ফাইনালি এই যে দেখো এইটা হচ্ছে আমাদের ছাদ, সিঁড়ি এটাতে উঠে এলাম। তো দেখো এটা বিকাল হয়ে আসছে, তো দেখতে পাচ্ছি যে বিকাল। তো চলো এবারে তোমাদেরকে এখান থেকে দেখাই, এখান থেকে ভিউটা কেমন লাগে। এই দেখো সামনে এটা বাড়ি আমাদের। তো তো এবারে আমরা এখন এই বাড়িতে থাকি, এই সামনেটায়। তো দেখো বাড়ির সামনে রাস্তাটা। তো তোমরা সবাই জানাবে যে কেমন, অবশ্যই জানিও। আর ওইদিকে দেখো জেঠুদের ঘর হচ্ছে, আবার জেঠুদের এখানে ঘর, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে শুরু হচ্ছে। তো ভিড় দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ভিউ, আর এখান থেকে আমাদের মাঠও দেখা যায়, মাঠ। এই যে দেখো, এই যে দেখো, এই যে মাঠ দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। তো গাইস এই ছিল আমাদের ভিডিও। আর অবশ্যই বাড়ি তৈরির যে এতগুলো পর্ব এসছে, তো এতগুলো পর্বের মধ্যে তোমাদের কোন পর্বটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, মানে অবশ্যই জানিও। তো এটা ছিল আমাদের লাস্ট ভিডিও, এরপরে বাকি বাড়ির যা কাজ হয় তা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন পর্যন্ত এই ভিডিওটা এখানে
শেষ করব। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, বাই বাই।